টেলিভিশনে একটা পত্রিকা একটা অনলাইনে একটা এটা রাখলে সবাই কিন্তু একটা বেতন বোর্ড ওরা দিতে অবস্থান বেতন বোর্ডেরা বাদ দিয়ে গেলে নির্দিষ্ট বেতন বোর্ড হয়ে যাবে কিন্তু এখন আমরা বেতন বোর্ড পাই না অনেক কম সংখ্যক পত্রিকা। শুধুমাত্র আমার কয়েকটা সুপারিশ আমি বলে দিচ্ছি। আমাদের যদি মাননীয় কমিশনার এবং কমিশনের সদস্যরা নোট নেন তাহলে হয়তো, আর আমাদের সাথে বলারও কিছু নাই, কমিশনে আমাদের মফস্বলের সাংবাদিক আমাদের প্রিয় ভাজন সবুজ আছে, কামাল ভাই এই সাংবাদিকতা আমাদের সবারই অভিভাবক, দীর্ঘদিন ধরে নিজেই বলছেন 40 বছর কাজ করছেন, আমাদের খুব বেশি কিছু বলার নাই। আমি টু দা পয়েন্টে যাই, আমি স্পেসিফিক শুধু পয়েন্টটা বলে যাবো, ডিটেলস আমি মেইলে পাঠাবো। প্রথমত হচ্ছে যে জেলা পর্যায়ে অনলাইন নিবন্ধন, এগুলা আগে যেগুলা হয়েছে সম্পূর্ণ দলীয় ভাবে হয়েছে। জেলা পর্যায়ে অনলাইন নিবন্ধন ছাড়া যেন কোনো অনলাইন বাংলাদেশে না থাকে, আপনার নিবন্ধনটি নিশ্চিত করবেন। স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন বন্টন নীতিমালা কি কি কোন ক্রাইটেরিয়ায় বিজ্ঞাপন দেওয়া উচিত সেটা আপনারা ঠিক করে দেবেন। স্থানীয় পত্রিকার অভিভাবক হচ্ছে ডিসি, ডিসি আবার পুরো জেলার অভিভাবক। ডিসি যে পত্রিকাকে ডিক্লারেশন দেয় সেই পত্রিকা কি জেলা প্রশাসন বা জেলা প্রশাসন সংশ্লিষ্ট বা সরকারের রিলেটেড কোনো সংবাদ প্রকাশ করা সম্ভব? তাহলে এই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কে হবে এটি সুস্পষ্ট হওয়া উচিত। আমাদের জেলা এবং উপজেলা সাংবাদিকদেরকে যখন আমাদের নিয়োগ প্রক্রিয়া আসে তখন বলা হয় যে আপনারা নিউজ পাঠাইতে থাকেন, 3-4 জনে পাঠায়, 3 মাস 6 মাস 1 বছর পরে একজনকে নিয়োগ দেয়, আর চাকরি যাওয়ার সময় বলে আজকে থেকে আপনার চাকরি নাই। অর্থাৎ জেলা উপজেলার নিয়োগ প্রক্রিয়া এবং অপসারণ নীতিমালা এটি সুস্পষ্ট করতে হবে। এবং অবশ্যই দলীয় কোনো কর্মী কোনো দলের যে কোনো পর্যায়ের কোনো কমিটিতে আছে এরকম কেউ যেন সাংবাদিক হতে না পারে সেই প্রস্তাবনা আপনারা দেবেন। আর আমাদেরকে যে বেতন ভাতা বিল দেয়া হয় এটি বর্তমান বাজার দর বাজার মূল্যায়নের সাথে জীবনযাত্রার সাথে স্বাভাবিক কিনা আপনাদের একটা প্রস্তাবনার মধ্যে যেন এটি থাকে। আমরা কারা? আমরা জেলায় যারা কাজ করি আমাদেরকে নিয়োগ দেওয়া হয় জেলা প্রতিনিধি হিসেবে, এরপর আমরা হই বিজ্ঞাপন প্রতিনিধি, এরপর ডিজিটাল কন্টেন্ট নির্মাতা, সাথে ফটোগ্রাফার, সাথে কোনো কোনো পত্রিকার পাঠক সংগঠন, সেটাও আমাদেরকে চালাতে হয়। আসলে আমরা কারা? একজন সাংবাদিক কতটুকু দায়িত্ব পালন করবে সেটা আমাদেরকে স্পেসিফিক আপনাদের প্রস্তাবনা যেন থাকে। জবাবদিহিতা, আমাদের জবাবদিহিতার জায়গা থাকা উচিত সাংবাদিক, সেটা কোথায় থাকবে? সেটা কি আদালতে হবে নাকি প্রেস কাউন্সিল হবে? আমরা চাই বুদ্ধিভিত্তিক এই পেশার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেন প্রেস কাউন্সিল বা এইরকম করে প্রতিষ্ঠান হোক, আমাদেরকে যেন আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে না হয়। সরকারি যত কর্মচারী কর্মকর্তা পার্বত্য চট্টগ্রামে চাকরি করতে আসেন তার জন্য বিশেষ ঝুঁকি ভাতা আছে, আর আমরা ঝুঁকির মধ্যে বসবাস করে বেতনই ঠিক নাই, ভাতা তো দূরস্থ। এই বিষয়টি যেন আপনাদের প্রস্তাবনায় আসে। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের একটি বিষয় এসছে, আমাদের অনেক সহকর্মী বলেছেন। এই বিষয়ে আমার একটা ভিন্ন বক্তব্য আমি একটু বলতে চাই। আপনি যদি কবিকে বলেন যে কি কবিতা লিখবেন, সাংবাদিককে যদি বলেন যে এই যোগ্যতা ছাড়া সাংবাদিক হইতে পারবে না, এটা কঠিন হয়ে যাবে, বিশেষ করে বিদ্যমান সাংবাদিকতায়। সেই ক্ষেত্রে জেলা এবং উপজেলা পর্যায়ে নিয়োগকারী কর্তৃপক্ষ যেন সুস্পষ্ট তার শিক্ষাগত যোগ্যতা মেনটেন করে, এবং বর্তমানে যারা আছে তাদের শিক্ষাগত খুঁজতে গেলে অনেক ত্যাগী অনেক পরীক্ষিত সংবাদকর্মী আছে, তারা চ্যালেঞ্জে পড়বে। নতুন যারা সাংবাদিকতায় আসবে তাদের ক্ষেত্রে যেন এই নীতিমালাগুলো করা হয়, সেটা আমার মনে হয় যে বোধগম্য একটি প্রস্তাবনা হবে। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, মফস্বলের সংবাদকর্মী আমরা যারা সাংবাদিকতায় চলে এসেছি আমরা শ্রদ্ধাটা চাই, সেটা ঢাকার থেকে একটু আলাদা। সেই কারণে আবার বিপরীত দিকে যদি চিন্তা করেন তাহলে স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে, ঝুঁকি হলো অসম্ভব বেশি। আপনি সারা বছর যত সাংবাদিক লাঞ্ছনার খবর শোনেন, মারধর হয়েছেন কিংবা গ্রেফতার হয়েছেন অথবা প্রাণ হারিয়েছেন, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠই হচ্ছে এই ঢাকার বাইরের সাংবাদিক, বিভিন্ন অঞ্চলে কাজ